বন্ধুরা, আমি সুপর্ণা। রাতের বিভীষিকা চ্যানেলে আজ আবার একটি নতুন সত্যি ভৌতিক ঘটনা ও তার অভিজ্ঞতার কথা তোমাদেরকে জানাতে চলে এলাম। আশা করব তোমরা সকলেই ভালো সুস্থ আছো। তা এই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন বর্ধমান থেকে দিলীপ চৌধুরী। তা দিলীপবাবু শুধু বর্ধমানই লিখেছেন, আর ডিটেলসে কোনো জায়গার নাম লেখেননি। তাই আমিও বর্ধমানে ঘটনা বলেই শুরু করছি। তা উনি লিখেছেন যে আমার বাড়ি দিদি বর্ধমানে, আমার গাড়ির ব্যবসা, মানে আমার 4-5টা গাড়ি আছে, তার মধ্যে 2টো স্কুলের গাড়ি আর বাকি 2-3টে অন্য জায়গায় ভাড়া খাটে। আমার নিজের বাড়ির লাগোয়াই আমার বড় গ্যারেজ, যেখানে আমার সব কটা গাড়ি রাখা থাকে। তা দিদি, এই ঘটনাটা রিসেন্ট ঘটনা, খুব বেশি পুরনো না। ঘটনাটা শুরু হয়েছে প্রায় 11 মাস আগে। তা হয়েছে কি, যে আমাদের পাড়া আর তার লাগোয়া আরেকটা পাড়া, এই দুটো পাড়ার মুখেই একটা মোড় পড়ে, আর তার সামনেই একটা চায়ের দোকান। তো এই দুই পাড়াতেই ইদানিং 2-3 বছর ধরে খুবই কুকুরে বাড়াবাড়ি হয়েছিল। হঠাৎ করেই জানা নেই কোথা থেকে এক্সট্রা আরও 5-6টা কুকুর এসে থাকা শুরু করেছিল। কখনো এ পাড়া তো কখনো আবার ও পাড়া, এই দৌড়োদৌড়ি করে বেড়াতো। তা দিদি, এইভাবেই একটা কুকুর, মানে মা কুকুর, তার বাচ্চা দেওয়ার সময় হয়ে এসেছিল। ওই মা কুকুরটা মাঝে মাঝেই আমার গ্যারেজের গাড়িগুলোর তলায় এসে শুয়ে থাকতো। গ্যারেজের লোহার গেটটাকে একটু ঠেলে ফাঁক করে ভেতরে ঢুকে আসতো। আমি কিছু করতাম না, তাড়াতামও না, ওকে খেতেও দিতাম মাঝে মাঝে। আবার কখনো কখনো আশেপাশে অনেকের বাড়িতেও এরকম গিয়ে বারান্দায় ও বক্স জানলার তলায় শুয়ে থাকতো। আমাদের পাড়ায় বলুন আর পাশের অনেকেই পাড়ায় বলুন, অনেকেই কুকুরটাকে মাঝে মধ্যেই খেতে দিত। তা আমাদের পাড়াতেই, মানে আমার বাড়ি থেকে এই ধরুন 3-4টে বাড়ি পরেই একজনের বাড়ি আছে। তা উনি নাকি ভদ্রলোক, কোথায় কোন প্রাইভেট কী কাজ করে আমি জানি না। তা ওই মা কুকুরটা মাঝে মাঝেই ওনার বারান্দায় ওপরে উঠে শুয়ে থাকতো, আর ওই ভদ্রলোক রেগে গিয়ে কুকুরটাকে তাড়িয়ে দিত। এইরকম প্রায় চলতো। একদিন ওই কুকুরটা নাকি ওই ভদ্রলোকের বারান্দায় উঠে ওনার কেনা, মানে নতুন পাপোশের ওপরে শুয়েছিল। আর ব্যাস, সেই রাগে লোকটা ওনার দরজার খিল দিয়ে কুকুরটার নাকি ঠিক ঘাড়ের দিকটাতে একটা জোরে বাড়ি দেয়। এই ঘটনাটা রাস্তার অনেকেই দেখেছে, কয়েকটা লোক দেখেছিল। তারপর কুকুরটা সে কি চিৎকার, ছটপট করছিল। আমি তখন বাড়িতেই ছিলাম দিদি। একটু সন্ধ্যের দিকেই ঘটনাটা ঘটে। আমিও ওই চিৎকার শুনে, মা কুকুরের চিৎকারটা শুনে আমি দেখতে যাই। আরও কয়েকজন ছুটে গেছিল ওই চিৎকার শুনে। আমরা ওই ভদ্রলোকের বাড়ির সামনে গিয়ে দেখি যে ওই মা কুকুরটা না ড্রেনের সামনে পড়ে গোল গোল করে ঘুরছে। সে যে কি যন্ত্রণাদায়ক, দেখে যে কি কষ্ট হচ্ছে। তারপর আরও অনেক কিছু, সেইগুলো দিদি আমি আর বলছি না, খুব কষ্ট লাগছে। তারপর সামনে, মানে আমাদের পাড়ার আর কি ক্লাব থেকে কয়েকটা ছেলে ছিল, তারা অনেক আবার রাস্তার কুকুর বিড়াল এদের খুব ভালোবাসতো। তা তারা তাড়াতাড়ি দৌড়িয়ে এসে কী সব স্প্রে, তারপরে ওষুধ খাওয়ালো। আমি কিন্তু ওইসব ঠিক বুঝি না, মানে বলতে পারবো না কি ওষুধ খাইয়েছে। যাই হোক, ওদের পশু চিকিৎসার ওষুধ খাওয়ালো। কিন্তু তাও দিদি 3-4 ঘন্টা পর না কুকুরটা মারা গেল, আর বাঁচল না। তখন আমরা সবাই ওই লোকটাকে অনেক কথা শুনিয়েছি। ক্লাবের ওই ছেলেগুলো তো
মানে ওনাকে একটু ভালো করেই শাসিয়ে গেছিল, তবে তাতে মনে হলো ওনার কিছুই সেরকম যায় আসেনি, উনি ওনার মতো। এবার ঘটনাটা হচ্ছে বেশ রহস্যজনক। ওই কুকুরটা মারা যাওয়ার ঠিক 2 কি 3 সপ্তাহ পরেই দিদি আমার গ্যারেজের দরজাটা দেওয়া থাকলেও পরে দেখতাম দরজাটা হালকা একটু ফাঁক করা। আমিও প্রথম একটু অবাক হতাম আর ভাবতাম যে আবার কোন কুকুর এসে গ্যারেজের ভিতরে ঢুকেছে রে বাবা। কিন্তু ভালো করে দেখে বুঝতাম ভেতরে কোনো কুকুর ছিলই না। অথচ 4-5 দিন ধরে দেখছিলাম যে বন্ধ গেটটা ওই রকম একটু খুলে যেতে। দিদি, আমি পরীক্ষা করার জন্য একদিন ওই মানে সন্ধ্যের দিকেই, সন্ধ্যার ধরুন একটু পরেই হবে, আমার গ্যারেজের গেটটা শিকল দিয়ে বাঁধা। আমি ঘরের জানলা থেকেই গেটের বাইরের দিকটা বসে বসে দেখছি। বেশ কিছুক্ষণ পর হঠাৎ গেটটা আওয়াজ করে হালকা একটু খুলে গেল, অথচ আমি বাইরে থেকে কিছুই দেখতে পেলাম না। তাই আমি তাড়াতাড়ি উঠে গ্যারেজে ভেতরের দরজাটা খুলে গ্যারেজে গিয়ে দেখি ভেতরে কিছু নেই, কিচ্ছু না, একটাও কুকুর বা বিড়াল নেই। দিদি কি বলবো, রীতিমতো আমার মাথা খারাপ। কি করে কি হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না, অথচ ঘটনাটা কিন্তু ঘটছে। এরকমই পাড়ার আরও কয়েকজনের কাছে থেকেও শুনেছি যে তাদেরও মানে অন্যরকম কিছু ঘটনা ঘটছে। কারো তালা দিয়ে বন্ধ করা বাড়ির চাতালে কুকুরের পায়ের ছাপ, মানে জলের ওপর দিয়ে হেঁটে যাওয়ার পরে সেই কুকুর যদি আবার শুকনো জায়গা দিয়ে যায় তাহলে পায়ের ছাপ তো পড়ে। অথচ সেই বাড়িতে উঁচু পাঁচিল, আবার তার উপরে কাটা দেওয়া, মানে কাটার পেরেক দেওয়া, জীবনেও কোনো কুকুর ঢোকেনি। তাই এই ঘটনাগুলো ঘটছে। এরকম আরও শুনেছি, তবে সেইগুলো আর বেশি আমি বললাম না। আরেকটা ঘটনা হলো, যখন আরেকটা ব্যাপার আমি একটু লক্ষ্য করলাম যে আগে মানে প্রায় একটা বিড়াল আগে আমার বাড়ির আশপাশ দিয়ে যাওয়া আসা করতো, কখনো কখনো আবার জানলা দিয়ে ঘরের ভেতরে ঢুকে 2-3 বার কিন্তু মাছ নিয়েও চলে গেছিল। তবে ওই মা কুকুরটা আসার পর থেকেই ওই বিড়ালটাকে তাড়া করতো। মা কুকুরটা আসার পর থেকে না বিড়ালটাকে তাড়া করতো বলে ওই বিড়ালটা কুকুরটা থাকলে আর এদিকটায় আসতো না, দূর থেকে দেখে চলে যেত। কিন্তু এখন তো আর কুকুরটা নেই, তবুও এখনও অবধি ওই যে কয়েক মাস বা 2-3 মাস হয়ে গেছে, এখন ওই বিড়ালটা কিন্তু এই দিকে ঘেঁষে না। যখন যায় এই দিকে একটু তাকিয়ে দেখে, দেখে আবার চলে যায়। তাহলে বলুন কি হতে পারে? আমি তো দিদি প্রথমে এইসব মানতেই চাইনি, কিন্তু এখন দেখছি যে সত্যিই তো ওটাই মনে হচ্ছে, আর তো কিছু প্রমাণও পাচ্ছি না। এই ঘটনাটাই দিদি আপনি সেরকম মনে হলে আপনার চ্যানেলে বলবেন, হয়তো আপনি বিশ্বাসও করবেন না। আপনি কেন, কেউ বিশ্বাস করতে চাইবে না। কিন্তু দিদি এটার পিছনে অন্য কোনো কারণও আমি খুঁজে পাইনি, তাই আমি বিশ্বাস করছি। ভালো থাকবেন দিদি, ধন্যবাদ। তা ঘটনাটা হচ্ছে এই, দেখো এখানে আমি কিছুই বলবো না, তোমরা কমেন্টে বলো তোমাদের এতে কি মত, তোমাদের কি মনে হয়। কারণ আমি তো আগেও অনেকবার বলেছি যে এখনও এমন কিছু ঘটনা এরকম ঘটে যার পিছনে কোনো যুক্তি কাজ করে না, কোনো বৈজ্ঞানিক কারণও খুঁজে পাওয়া যায় না, অথচ ঘটনাটা ঘটে। এবার সেটা আসলে কি
কেন ঘটছে সেটাই ভাবার বিষয়। আশা করব আজকের এই ঘটনাটা শুনে তোমাদের মতামত তোমরা জানাবে। আর রাতের বিভীষিকাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকমই আরও অলৌকিক ও ভয়ঙ্কর সব সত্য ঘটনা শোনার জন্য, যার পিছনে কোনো যুক্তি কাজ করে না। ধন্যবাদ। আবার আসবো নতুন সত্য ঘটনা নিয়ে।